where the mind is without fear and the head is held high, where knowledge is free. বর্তমানে করোনা পরিস্থিতির জন্য তোমাদের স্কুল দীর্ঘদিন বন্ধ, এই জন্য পড়াশোনার ক্ষতি হচ্ছে। এই জন্য মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমি অরুণ সাহা, অক্রমণী করোনেশন ইনস্টিটিউশনের অঙ্কের শিক্ষক। আজ তোমাদের নবম শ্রেণীর লাভ ও ক্ষতি পড়াবো। তাহলে প্রথমে লাভ এবং ক্ষতি। লাভটা কি, ক্ষতিটা কি? ধরো একটা দোকানে থেকে তুমি একটা বই কিনলে, বইটার দাম তোমার কাছে নিল 60 টাকা, কিন্তু দোকানদার বইটা কিনেছে 50 টাকায়। তাহলে দোকানদার কত টাকা লাভ করলো? 10 টাকা। তাহলে দোকানদার কিনেছিল 50 টাকায় আর বিক্রি করলো 60 টাকায়। এই 50 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য আর 60 টাকা হচ্ছে বিক্রয় মূল্য দোকানদারের। তাহলে লাভটা কি হলো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ। আবার ধরো তুমি একটা পেন কিনলে, পেনটার দাম লেখা আছে 12 টাকা, তুমি দোকানদারের কাছে দরাদরি করে 10 টাকায় পেনটা কিনলে, তাহলে দোকানদারের বিক্রয় মূল্য কত? 10 টাকা। এবার দেখা যাচ্ছে দোকানদার পেনটা কিনেছিল 11 টাকায়, তাহলে দোকানদারের ক্রয় মূল্য হলো 11 টাকা আর বিক্রি করলো 10 টাকায়। তাহলে দোকানদার যে দামে কিনেছে তার চেয়ে কম দামে বিক্রি করলো, তার মানে এখানে ক্রয় মূল্যটা বেশি। এই ক্ষেত্রে দোকানদারের ক্ষতি হলো। তাহলে ক্ষতিটা কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আর যে 12 টাকাটা লেখা ছিল ওইটাকে বলা হয় ধার্য মূল্য। ওই অঙ্কগুলো একটু পরে করাচ্ছি, আগে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সময় বলছি। দেখো, তাহলে ক্রয় মূল্য সমান সমান x টাকা আর বিক্রয় মূল্য সমান সমান y টাকা। এখন প্রথম ক্ষেত্রে কি বলেছিলাম তোমাদের? যে বিক্রয় মূল্যটা হয়েছিল 60 টাকা, ক্রয় মূল্যটা হয়েছিল 50 টাকা, তার বিক্রয় মূল্যটা বেশি ছিল। তাহলে y গ্রেটার দেন x হলে, y যদি x এর চেয়ে বড় হয়, তাহলে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চেয়ে বড় হয় তাহলে হবে লাভ। লাভটা কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে এটা হয়ে গেল লাভ। তার মানে এখানে যদি লিখি তাহলে কত হবে? y মাইনাস x টাকা। তাহলে তোমাদের আমি যেটা বলেছিলাম, তাহলে 60 টাকা ছিল y এর মান, 50 টাকা ছিল x এর মান, তাহলে লাভ কত করেছিল? 10 টাকা। আবার পেনের ক্ষেত্রে কি হয়েছে? তোমার বিক্রয় মূল্যটাই ছিল 10 টাকা আর ক্রয় মূল্যটা ছিল 11 টাকা, তাহলে এখানে বিক্রয় মূল্যটা কম ছিল। আবার যদি y লেস দেন x হলে ক্ষতি হবে। ক্ষতিটা কি লিখব? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে x মাইনাস y টাকা। তাহলে বোঝা গেল ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। এবার আসছি শতকরা। তাহলে এটা লাভ হলো এই ক্ষেত্রে y মাইনাস x টাকা, এখানে x মাইনাস y টাকা ক্ষতি হলো। এবার লাভ তাহলে কি হলো দেখো, তাহলে কত টাকায় লাভ করলো? প্রথমটা আমি ধরছি, ক্রয় মূল্যে কিছু বলা যদি না থাকে সবসময় ধরবে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের ওপর হয়। যদি কিছু বলে দেওয়া না থাকে, আর বলে দেওয়া থাকলে যেটা বলে দিবে তার উপরেই তোমাদের করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো x টাকায় লাভ, x টাকায় লাভ হচ্ছে y মাইনাস x টাকা। তাহলে 1 টাকায় লাভ হচ্ছে y মাইনাস x বাই x টাকা। তাহলে 100 টাকায় লাভ হচ্ছে y মাইনাস x
বাই এক্স ইন্টু 100 টাকা। তাহলে এইখান থেকে বুঝতে পারছো মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা হচ্ছে শতকরা লাভ। ক্ষতির ক্ষেত্রে মোট ক্ষতি, ক্ষতির ক্ষেত্রে এটা হচ্ছে লাভের ক্ষেত্রে হচ্ছে, আর ক্ষতির ক্ষেত্রে দেখো এক্স টাকায় ক্ষতি হচ্ছে এক্স মাইনাস ওয়াই টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স টাকা, তাহলে 100 টাকায় ক্ষতি হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু 100 টাকা। তাহলে এখানে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু, দুটোই ক্ষেত্রে লাভের ক্ষেত্রে শতকরা লাভ 100 টাকায় লাভ বলছে, সেটা হচ্ছে শতকরা লাভ। তাহলে শতকরা লাভ হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, আর ক্ষতির ক্ষেত্রে হচ্ছে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এবার শতকরা লাভ এবং শতকরা ক্ষতি এটা আমি একটু লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। শতকরা লাভ সমান সমান মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। মোট শতকরা লাভ হচ্ছে এখানে, এখানে কিন্তু একক থাকবে, মোট লাভ বাই ক্রয় মূল্য, দুটোই টাকা আছে ক্যান্সেল করেছে, তাহলে শতকরা লাভ 8 বা 10 এরকম কিছু আসবে, একক না। আর শতকরা ক্ষতি মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে বুঝতে পারলে লাভ ক্ষতি এবং শতকরা লাভ এবং শতকরা ক্ষতি। শতকরা লাভ হলো মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, আর শতকরা ক্ষতি হলো মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এটা বুঝতে পারলে। এইবার ধরো শতকরা লাভ তোমাদের বলে দিয়েছে যে ধরো একটা জিনিসের ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা, আর লাভ হচ্ছে R%, R% মানে 100 টাকায়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? দেখো এই অঙ্কগুলো ভালো অঙ্ক। দেখো তাহলে লাভ হচ্ছে R%, তাহলে যদি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান সমান 100 প্লাস 8 টাকা, 100 প্লাস 8 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস r বাই 100 ইন্টু এক্স টাকা। তাহলে এটা মনে রাখবে যে ক্রয় মূল্য x টাকা, লাভ যদি R% হয় তাহলে বিক্রয় মূল্য হবে x গুণ 100 প্লাস r বাই 100 টাকা। তাহলে এটা খুব সহজেই করতে পারবে। ক্রয় মূল্য যদি x টাকা হয় আর লাভ যদি R% হয় তাহলে বিক্রয় মূল্য x গুণ 100 প্লাস r বাই আর বলে দিল, ধরো একটা জিনিসের বলে দিল যে দাম হচ্ছে 50 টাকা, ক্রয় মূল্য 50 টাকা আর লাভ হচ্ছে পার্সেন্ট হচ্ছে 10%, 10% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 50 গুণ 100 যোগ 10, তাহলে 110 বাই 100। তাহলে এই দুটো শূন্য দুটোর সাথে কেটে গেল 55 টাকা। একবারে তুমি বিক্রয় মূল্যটা বের করে নিতে পারলে এই সূত্র দিয়ে। এবার যদি ক্ষতি হয়, ক্রয় মূল্য একই যদি ক্ষতি হয় তাহলে কি আসবে? দেখো ক্রয় মূল্য সমান সমান x টাকা আর ক্ষতি যদি বলে দেয় R% হলে বিক্রয় মূল্য হয়ে যাবে একই হবে, শুধু 100 মাইনাস r বাই 100 টাকা, এই ক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য দেওয়া থাকে, লাভ বা ক্ষতির যদি শতকরা পরিমাণ দেওয়া থাকে তাহলে বিক্রয় মূল্য তোমরা খুব সহজেই বের করতে পারবে। এইবার একটা অঙ্ক দেখো, যদি উল্টোটা দেয়, বিক্রয় মূল্যই বলে দিল আর শতকরা লাভ বলে দিল, তাহলে কি করবে? বিক্রয় মূল্য সমান সমান x টাকা আর লাভ বলে দিল R% হলে ক্রয় মূল্য বের করব। দেখো এই ক্ষেত্রে দেখো লাভ হচ্ছে R%, তাহলে ক্রয় মূল্য লাভ করেছে R%, তাহলে
টাকা যদি এক্স টাকা বিক্রয় মূল্য, এক্স টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে 100 প্লাস 8 টাকা। দেখো এটা একটু বুঝবে, ভালো অঙ্ক। 100 প্লাস 8 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান সমান 100 টাকা, কারণ 8% লাভ করে যাবে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস 8 টাকা। তাহলে এইখান থেকে এক্স টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে, দেখো এক্স গুণ 100 বাই 100 প্লাস 8 টাকা। তাহলে এটা বুঝতে পারলে যে বিক্রয় মূল্য এক্স টাকা, লাভ 8% হলে ক্রয় মূল্য হবে এক্স গুণ 100 বাই 100 প্লাস 8 টাকা। একই রকমভাবে যদি বিক্রয় মূল্য সমান সমান এক্স টাকা হয় আর এখানে ক্ষতি যদি বলে দেয় 8%, তাহলে ক্রয় মূল্য হবে এক্স গুণ 100 বাই 100 মাইনাস 8 টাকা। কেন হচ্ছে? এখানে বলেছে 8% ক্ষতি, তাহলে যদি 10% ক্ষতি হয় তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 90 টাকা। তার মানে এখানে ধরো তাহলে এইটা হলে তাহলে বিক্রয় মূল্য 100 মাইনাস 8 টাকা, তাহলে এখানে হয়ে যাবে 100 মাইনাস 8, ক্ষতি যদি হয়ে থাকে। তাহলে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 8 টাকা। তাহলে এক্স টাকা হলে 100 এক্স গুণ 100 বাই 100 মাইনাস 8। তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে করো। আর একবার বলে দিচ্ছি জিনিসটা, যে ক্রয় মূল্য এক্স টাকা বিক্রয় মূল্য ওয়াই টাকা। এবার ক্রয় মূল্যটা কম বিক্রয় মূল্যটা বেশি, তাহলে লাভ হবে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর যদি বিক্রয় মূল্যটা কম ক্রয় মূল্যটা বেশি হয় তাহলে ক্ষতি হবে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আর শতকরা লাভ মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, আর শতকরা ক্ষতি মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। এইবার ক্রয় মূল্য বলে দিল এক্স টাকা, লাভ বলে দিল r%, তাহলে বিক্রয় মূল্য হবে এক্স গুণ 100 প্লাস আর বাই 100 টাকা। এবার ক্রয় মূল্য বলে দিল এক্স টাকা, ক্ষতি বলল r%, সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য হবে 100 গুণ 100 মাইনাস আর বাই 100 টাকা। আর বিক্রয় মূল্য বলে দিল এক্স টাকা, লাভ বলে দিল r%, তাহলে ক্রয় মূল্য হবে এক্স গুণ 100 বাই 100 প্লাস 8 টাকা। আর বিক্রয় মূল্য বললো এক্স টাকা, ক্ষতি বললো r%, সেই ক্ষেত্রে হয়ে যাবে ক্রয় মূল্য এক্স গুণ 100 বাই 100 মাইনাস 8 টাকা। তাহলে এই ফর্মুলা দিয়ে তোমরা খুব সহজে অঙ্কগুলো, প্রথম দিকের অঙ্কগুলো তাও আমি ভেঙে ভেঙে করাবো, পরের দিকে যেহেতু অঙ্কগুলো একটু বড় সেই অঙ্কগুলো এই কিছু কিছু ক্ষেত্রে এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। এই সূত্রগুলো অ্যাপ্লাই করলে তোমাদের সুবিধা হবে। তাহলে এবার আমি অঙ্কে যাই, আর একটা জিনিস বলে দিয়ে অঙ্কে যাই। তোমাদের একটা বলেছিলাম যে পেনের দাম লেখা ছিল 12 টাকা, ওটা তাহলে ধার্য মূল্য। ধার্য মূল্য যে টাকা, ছাড় বা ডিসকাউন্ট যদি r% হয়। দেখো তোমরা অনেকেই জামা প্যান্ট বা কিছু কিনতে গেলে, একটা প্যান্ট কিনতে গেলে প্যান্টের দাম লেখা আছে 500 টাকা, এবার বললো যে এর উপর 20% ছাড় আছে বা 20% ডিসকাউন্ট আছে। এবার তাহলে 20% দাম বাদ দিয়ে তোমাকে জিনিসটা দিল, তুমি কিনে আনলে, যেই দামে তোমাকে জিনিসটা দিল ওটাই হচ্ছে দোকানদারের বিক্রয় মূল্য। আর দোকানদার যে দামটা লিখেছিল ওটা হচ্ছে ধার্য মূল্য। আর ক্রয় মূল্য দোকানদার যেটা কিনেছে সেটা তোমাকে অবশ্যই বলবে না, তাহলে তুমি অত টাকা লাভ হয়তো দিতে চাইবে না। তাই জন্য এখানে তাহলে ছাড়, মোট ছাড় কত? ছাড়টা সবসময় ক্যালকুলেট হবে ধার্য মূল্যের উপর, কারণ ক্রয় মূল্যের উপর বলতে গেলে তুমি তো জেনেই যাবে ক্রয় মূল্য কত, কখনোই ওটা সবসময় ধার্য মূল্য। তাহলে মোট ছাড় হচ্ছে জেড ইন্টু r%, আর বাই 100 টাকা। তাহলে মোট ছাড় হয়ে গেল। তাহলে তোমার এখানে ছিল 500 টাকা, 500 টাকা থেকে তুমি ছাড় পেলে 20% ছাড় পেলে, তাহলে তোমার এই ক্ষেত্রে দাম ছাড় পেলে 100 টাকা। তাহলে তুমি 500 টাকা থেকে 100 টাকা বিয়োগ দিয়ে দিল, দিয়ে তুমি 400 টাকা দিয়ে প্যান্টটা কিনে নিলে, এই 400 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা কি হবে? বিক্রয় মূল্য সমান সমান এই যে ধার্য মূল্য, ধার্য মূল্য বিয়োগ মোট ছাড়, তাহলে এটা হয়ে গেল জেড মাইনাস জেড আর বাই 100 টাকা। তাহলে এখান থেকে বুঝতে পারলে যদি ধার্য মূল্য দেওয়া থাকে আর
ছাড় বা ডিসকাউন্ট দেওয়া থাকে তাহলে বিক্রয় মূল্য তুমি বের করতে পারবে। মনে রাখবে ডিসকাউন্টটা সবসময় ধার্য মূল্যের ওপর হবে। এবার তাহলে তোমাদের অঙ্ক শুরু করছি। লাভ ক্ষতি সবাই বোর্ডের বইটা কাছে নিয়ে বসেছো আশা করি, এবং পেন এবং খাতা বের করে নাও। এবং 10 নম্বর অধ্যায় 10.1 10.1 অঙ্ক প্রথমে আমি করাবো। যেহেতু এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক বোর্ডে লিখে তারপর যদি করাতে চাই তাহলে অনেক সময় নষ্ট হবে। বই যেহেতু সবার কাছে আছে, আমি নম্বরটা বলে দেবো, সেই নম্বরে অঙ্কটা করব। অঙ্কটা অবশ্যই আমি মুখে তোমাদের বলবো। এক্সারসাইজ 10.1 প্রথমে 3 নম্বর অঙ্কটা আমি করব। আচ্ছা, এখানে কি বলেছে? সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি কিনে বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে 12% ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়ি কিনেছিলেন। তাহলে বলছে এখানে মেন জিনিসটা হচ্ছে অঙ্ক করার আগে সবচেয়ে যেটা 3টে হচ্ছে ধাপ আছে। প্রথম ধাপটা যে অঙ্কটা পড়লাম, প্রথমে ভালো করে অঙ্কটা পড়বে, পড়ে প্রথমে দেখবে অঙ্কটায় কি কি বলে দিয়েছে, মানে প্রদত্ত কি কি বলা আছে। 2 নম্বর স্টেপটা হচ্ছে কি বের করতে হবে, মানে উত্তরটা কি জানতে চাইছে। আর 3 নম্বর স্টেপটা হচ্ছে কিভাবে করব। তাহলে এখানে আমাকে কি বলে দিয়েছে যে 176 টাকায় একটি ঘড়ি বিক্রি করেছেন। তাহলে 176 টাকাটাকে বিক্রয় মূল্য, আর ঘড়ি বিক্রি করে সুবীর কাকা 12% ক্ষতি করেছে। তাহলে ক্ষতি করেছে দুটো জিনিস বলে দিয়েছে, যে 176 টাকা বিক্রয় মূল্য আর ক্ষতিটা হচ্ছে 12%। তাহলে তিনি কত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন। তাহলে দেখো, তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য 176 টাকা এবং ক্ষতি 12%। তার মানে 12% ক্ষতি করেছে। তার মানে যে ঘড়িটা ও 100 টাকায় কিনেছিল সেই ঘড়িটা বিক্রি করেছে 100 - 12 88 টাকায়। তার মানে সুতরাং 100 - 12 টাকা বিক্রয় মূল্য হলে ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। বুঝতে পারলে? মানে 12 টাকা ক্ষতি করেছে, 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি করেছে 12 টাকা। তাহলে এখানে হচ্ছে 88, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ঘড়িটির ক্রয় মূল্য 100/88 টাকা। সুতরাং 176 টাকায় বিক্রি করেছে, টাকা বিক্রয় মূল্য হলে ঘড়িটির ক্রয় মূল্য 100/88 গুণ 176 টাকা। এখানে 28কে 2 দিয়ে গুণ করলেই তাহলে এখানে হয়ে গেল 200 টাকা। তাহলে উত্তরটা কি লিখব? ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা। তাহলে বোঝা গেল অঙ্কটা তোমাকে বলে দিচ্ছিল যে একটা দোকানদার 176 টাকায় একটি ঘড়ি বিক্রি করে 12% ক্ষতি করলো। তাহলে এই দোকানদারটা ঘড়িটা কত দামে কিনেছিল, ক্রয় মূল্য কত। তাহলে আমি দেখলাম যে যেহেতু 12% ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 88 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ঘড়িটির ক্রয় মূল্য 100/88 টাকা, আর 176 টাকা বিক্রয় মূল্য হবে ঘড়িটির ক্রয় মূল্য হবে 100/88 গুণ 176। 88 আর 176 কেটে 2 থাকলে উপরে 100 দুগুণ 200। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য হলো 200 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার মুছে দিচ্ছি, পরের অঙ্কটা আবার করছি। দেখো, বলছে আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 12 টাকায় বিক্রি করেন। হিসাব করে দেখি আনোয়ারের শতকরা। তাহলে 10টা লেবু কিনেছে 30 টাকায়, 1 ডজন মানে কত? এবার 4 নম্বর অঙ্কটা ধরো, 1 ডজন সমান 12টি। তাহলে লেবু 10টি লেবু কিনেছে 30 টাকায়, তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য, 10টি লেবুর ক্রয় মূল্য সমান 30 টাকা। অতএব একটি লেবুর ক্রয় মূল্য সমান 30/10, তার মানে 3 টাকা। সুতরাং 12টি
লেবুর ক্রয় মূল্য 3 গুণ 12 টাকা তেমন সমান 36 টাকা। তাহলে 12টা লেবু কিনেছিলেন 36 টাকা, আর 12টা লেবু আর বিক্রি করেছে 42 টাকা। তাহলে আবার 12টি লেবুর বিক্রয় মূল্য সমান সমান 42 টাকা। তাহলে সুতরাং মোট লাভ হচ্ছে, আমরা কি শিখেছি, যদি বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্য কম হয় তাহলে লাভ হবে। এক্ষেত্রে বিক্রয় মূল্য 42 টাকা, ক্রয় মূল্য 36 টাকা, তাহলে লাভ হলো 42 বিয়োগ 36 টাকা সমান সমান 6 টাকা। তাহলে দেখা গেল যে সে লাভ করলো 6 টাকায়। কত টাকায় লাভ করলো? 36 টাকায়। এবার আমাকে জানতে চাই শতকরা লাভ কত। অতএব শতকরা লাভ সমান সমান মোট লাভ হচ্ছে 6, ক্রয় মূল্য হচ্ছে 36 গুণ 100। তাহলে এটা আমি কেটে গেলে 6 6 36, 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 50/3, তার মানে 16.2/3। তাহলে লাভ হচ্ছে 16.2/3%। তাহলে শতকরা লাভ হচ্ছে 16.2/3। তাহলে উত্তরটা লিখে নেবে যে শতকরা লাভ 16.2/3, অথবা লিখতে হবে লাভ 16.2/3%। তাহলে অঙ্কটা করে নাও। এটা ছোট ছোট অঙ্ক আছে কিন্তু এইবার দেখো 6 নম্বর অঙ্কটা বলছে যে একটি ঘড়ি 370 টাকায় বিক্রি করে, বলছে একটি ঘড়ি 370 টাকায় বিক্রি করে যে লাভ হয় 220 টাকা, 210 টাকায় বিক্রি করে তত ক্ষতি হয়। বলছে একটা ঘড়ি 370 টাকায় বিক্রি করলে যত লাভ হয় 210 টাকায় বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হয়। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে আমি ধরে নিই, ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান x টাকা। অতএব ঘড়িটি 370 টাকায় বিক্রি করলে লাভ হয় 370 মাইনাস x টাকা। কারণ এখানে বিক্রয় মূল্য 370, ক্রয় মূল্য x, তাহলে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঘড়িটি 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, এই ক্ষেত্রে 210টায় ক্ষতি হয়, 210টায় x এর চেয়ে ছোট, তাহলে x মাইনাস 210 টাকা। এবার বলে দিচ্ছে প্রশ্নানুসারে এইটার এটা সমান। প্রশ্নানুসারে $370 মাইনাস x সমান সমান x মাইনাস 210, বা মাইনাস এক্স, এদিকে এলে এটাও মাইনাস এক্স, ওদিকে আছে মাইনাস 210, এদিকে গেলে মাইনাস 370। তাহলে এটা মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 580। মাইনাস মাইনাস কেটে গেল, বা এক্স ইকুয়াল টু 580/2 সমান সমান এক্স ইকুয়াল টু 290। তাহলে তোমরা কি বের করতে দিয়েছিল? বলেছিল ঘড়িটির ক্রয় মূল্য। তাহলে উত্তরটা লিখবে ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। উত্তর ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। তাহলে হয়ে গেল। তাহলে প্রথমে বলেছিল 370 টাকায় বিক্রি করলে যেটা লাভ হচ্ছে 370 মাইনাস এক্স, 210 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে এক্স মাইনাস 210। বলেছে এই দুটো সমান, এই দুটো সমান করে এক্স এর মান পেলাম 290। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য হলো 290 টাকা। এবার তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে অঙ্ক করলাম 2-3টা। এবার তোমাদের তাহলে ধার্য মূল্যের উপর একটা করা যায়। ধার্য মূল্যে দেখি, হ্যাঁ 7 নম্বরটা বলছে যে একটি ছাতা
একটি দোকানদার 255 টাকা একটা ছাতা কিনল, হ্যাঁ, একটা দোকান থেকে, অরুণ মামার দোকান থেকে 250 টাকায় আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটা ছাতা কিনল। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকে, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল? তাহলে মেন জিনিসটা হচ্ছে যে তোমার দিদি একটা দোকান থেকে ছাতা কিনেছে, সেটার দাম নিয়েছে 255 টাকা। এবার বলছে যে ওইখানে একটা ধার্য মূল্য লেখা ছিল ছাতাটার, সেই দোকানদার তার উপরে 15% ছাড় দিয়েছে, তাহলে এই ধার্য মূল্যটা কত? তাহলে ছাড়টা কখনো সবসময় কার ওপর ক্যালকুলেশন করতে হয়? ধার্য মূল্যের ওপর। তাহলে ধরি ছাতাটির ধার্য মূল্য x টাকা, অতএব মোট ছাড় x, 15% ছাড় দিচ্ছে, 15/100 টাকা। তাহলে এটা 5 দিয়ে কাটলে 3 5 15, তাহলে 3x/20 টাকা। অতএব বিক্রয় মূল্য, তোমাদের কি বললাম যে ডিসকাউন্টটা বাদ দিয়ে দিলে ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য পাওয়া যায়। যেরকম প্যান্টটার ক্ষেত্রে 500 টাকা দাম ছিল, 100 টাকা ডিসকাউন্ট দিয়ে তুমি 400 টাকাতে কিনে আনতে পেরেছো। তাহলে x - 3x/20 টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 20x - 3x টাকা, তাহলে 17x/20 টাকা। এবার প্রশ্নানুসারে তোমার দিদি তো ছাতাটা কিনেছে 255 টাকায়, তাহলে এটাই সমান সমান 255, 17x/20 = 255, বা x = 255 গুণ 17 গুণ 20/17। সুতরাং x = এটা 17 দিয়ে কাটলে কত হবে? 17কে 17, 25 থেকে 17 বাদ দিয়ে থাকলে 8, 8 আর 5, 5 17 85, তাহলে 15 দুগুণ 30, তাহলে 300। উত্তর হয়ে যাবে ছাতাটির ধার্য মূল্য, ছাতাটির ধার্য মূল্য 300 টাকা। দেখো, তাহলে তোমরা বুঝতে পারলে যে একটা ছাতা দোকানদার বিক্রি করেছিল 255 টাকায় এবং দোকানদার 15% ছাড় দিয়েছিল, তাহলে ছাতাটার ধার্য মূল্য বা লিখিত মূল্য কত ছিল? 300 টাকা। তাহলে এটা হয়ে গেল। দেখো এবার 9 নম্বর অঙ্কটা বলছে যে নিয়ামত চাচা প্রতি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে কি করেছে? 5টা ডিম 150টা ডিম কিনেছে 5 টাকা করে, তাহলে 150টি ডিমের ক্রয় মূল্য 5 টাকা করে কিনেছে, তাহলে 5 গুণ 150 টাকা সমান সমান 5 × 75, 750 টাকা। তাহলে কি হলো? সে ডিমটা 150টা ডিম কিনেছে কত? 5 টাকা দরে, 750 টাকায় কিনেছে, 750টা। আর বিক্রিত ডিমের সংখ্যা, কারণ 150টা ছিল, তার মধ্যে 8টা আর 7টা বাদ চলে গেছে, এতটি, তাহলে 8 7 15টি, তাহলে 135টি। কারণ বলে দিয়েছে তোমার যে 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচা, তাহলে ওগুলো তো আর বিক্রি করতে পারেনি, তাহলে কিনে আনলো 150টা আর 135টা বিক্রি করতে পারলো। এবার বিক্রি করতে পারলো কত? তাহলে বিক্রিত ডিমের বিক্রয় মূল্য 6 টাকা করে বিক্রি করেছে, 6 গুণ 135 এত টাকা। তাহলে কত হলো? 5 6 3 0, আয় থাকলো 3, 6 তার 78 আর 3 81, 810 টাকা। তোমরা সাইডে গুণ করে দেবে, তাহলে ভুল হবে না। তাহলে সে ডিম কিনেছিল 750 টাকার আর বিক্রি করলো 810 টাকা, তাহলে এখানে বিক্রয় মূল্যটা বেশি হলো। তাহলে বিক্রয় মূল্য যখনই বেশি হলো তাহলে লাভ হলো,
অতএব মোট লাভ সমান সমান 810 বিয়োগ 750 টাকা সমান সমান 60 টাকা। তাহলে সে মোট লাভ করলো 60 টাকা। অতএব শতকরা লাভ কি করতে হয়? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে প্রথমে এই শূন্য আর এই শূন্য কেটে দাও, 25 দিয়ে কাটবে, 3 25 75, 4 25 100, এবার 3 দুগুণ 6, তাহলে 8। তাহলে শতকরা লাভ হচ্ছে 8, শতকরা লাভ আছে বা লাভ হচ্ছে 8%, শতকরা লাভ হয়ে গেল 8। তাহলে এটা বুঝতে পারলে যে ডিম কিনেছিল 150টা 5 টাকা করে, 750 টাকা দিয়ে ডিম কিনেছিল, কিন্তু দেখলো 8টা ডিম ফেটে গেছে, 7টা ডিম পচা বেরিয়েছে। তাহলে 15টা ডিম ওকে ফেলে দিতে হলো, সেটা বিক্রি করতে পারলো না, বাকি ডিম থাকলো 135টি ভালো ডিম যেটা 135 6 টাকা করে বিক্রি করে দেখলো মোট আয় হলো, মোট সে পেলো টাকা 810 টাকা। তাহলে বিক্রয় মূল্য হলো 810। তাহলে মোট লাভ হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করে পেলাম 60 টাকা, এবং শতকরা লাভ পেলাম মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে 8। তাহলে শতকরা লাভ 8। এবার তাহলে হয়ে গেল এটা। এইবার দেখো, বলছে টাকায় 12টি জিনিস ক্রয় করে 4% ক্ষতি হয়। মানে টাকায় 12টি জিনিস বিক্রি করছে, মানে 1 টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। এবার তাহলে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য, 12টি জিনিসের বিক্রয় মূল্য কত? 1 টাকা। অতএব একটি জিনিসের বিক্রয় মূল্য 1/12 টাকা। যেহেতু 4% ক্ষতি হচ্ছে, 4% যেহেতু ক্ষতি হচ্ছে, বিক্রয় মূল্য 1/12 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? তোমাদের শিখিয়েছিলাম, যেহেতু একটি জিনিস 1/12 টাকায় বিক্রি করলে 4% ক্ষতি হয়। সুতরাং একটি জিনিসের ক্রয় মূল্য তাহলে বের করে নিই। ক্রয় মূল্যটা হবে কত শিখিয়েছিলাম? এটা ইন্টু ক্ষতি হলে কত হয়? 100/100 মাইনাস 4 টাকা। তাহলে একবারে হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করে নিলে 1/12 গুণ 1, আচ্ছা এটা তাহলে একবারে ক্যালকুলেশন করে দিই, 1/12 গুণ 100/96, তাহলে এটা কাটলে 4 3 12 4, তাহলে এত টাকা, তাহলে 25/200, 3 6 18, 288 টাকা। তাহলে একটি জিনিসের ক্রয় মূল্য হয়ে গেল 25/288 টাকা। এইবার বলছে যে সে তো টাকায় 12 টাকা করে বিক্রি করেছিল, করে 4% ক্ষতি হয়েছে, এবার সে লাভ করতে চাইছে। তাহলে 1 টাকায় কতটা জিনিস বিক্রি করতে পারে? তাহলে আমি 44% লাভে একটি জিনিসের বিক্রয় মূল্য বের করব। সুতরাং 44% লাভে একটি জিনিসের বিক্রয় মূল্য, তোমাদের শিখিয়েছি কি হয়, x গুণ 100/100 প্লাস 8, এই সূত্রটা শিখিয়েছি। এখানে 8টা বলেছে, 44, এক্সটা কত? 25/288, সেটা হচ্ছে ক্রয় মূল্য, ইন্টু 100/144 টাকা। একবার 144 করে নিলাম, 44% লাভ, 100 প্লাস এটা ভেঙে দেখিয়েছি, 4% ক্ষতি। এবার তাহলে এটা হয়ে না, 44% লাভে একটি জিনিসের বিক্রয় মূল্য হবে, এটা হচ্ছে ক্রয় মূল্যটাই বলে দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য হবে 144/100 টাকা।
এটা যেহেতু ক্রয় মূল্য জানা আছে তাহলে এই সূত্রটা হবে। এবার 144, এটা 2 দিয়ে কাটলো, এটা 4 25 100, তাহলে 4 দুগুণ 8, 1-এর 8 টাকা। তাহলে 44% লাভ করতে হলে একটা জিনিস বিক্রি করতে হবে 1-এর টাকা, 1-এর 8 টাকায়। তাহলে সুতরাং 1-এর 8 টাকায় বিক্রি করে, বিক্রি করতে হবে একটি জিনিস। সুতরাং 1 টাকায় বিক্রি করতে হবে 8টি জিনিস। তাহলে বুঝতে পারলে? তাহলে অঙ্কটা বলেছিল, আরেকবার শুনে নাও, অঙ্কটা খুব ভালো অঙ্ক। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তাহলে প্রথমে বলেছিল যে 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য 1-এর 12 টাকা। যেহেতু একটি জিনিস 1-এর 12 টাকায় বিক্রি করলে 4% ক্ষতি হয়, সুতরাং একটি জিনিসের ক্রয় মূল্য হবে 1/12 × 100/100 - 4 মানে 96। এটা ক্যালকুলেশন করে পেলাম 25/288 টাকা। তাহলে এটা ক্রয় মূল্য পেয়ে গেলাম। একটা জিনিসের 44% লাভ করতে হবে, সুতরাং 44% লাভে একটি জিনিসের বিক্রয় মূল্য হবে 25/288 ক্রয় মূল্য গুণ 144/100। তার মানে এটা ক্যালকুলেশন করে পেলাম 1-এর 8 টাকা। তাহলে 1-এর 8 টাকায় জিনিস বিক্রি করতে হবে একটি, তাহলে 1 টাকায় জিনিস বিক্রি করতে হবে 8টি। তাহলে উত্তর হবে টাকায় 8টি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে। 12টা বিক্রি করলে ক্ষতি হচ্ছিল 4%, এবার যদি 8টা করে বিক্রি করে তাহলে লাভ হবে তার 44%। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, করে নিও তোমরা। দেখো 16 নম্বর বলছে, এক পুস্তক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধাতে খরচ করেন। তাহলে 2000টা বই তৈরি করতে মোট কত খরচ করে, সেটাতে 2000টা বইয়ের ক্রয় মূল্য বের করে নেব যোগ করে। যদি পুস্তক বিক্রেতা 20% ছাড় দিয়ে 20% লাভ করেন, বলছে 20% ছাড় দিয়েও 20% লাভ করেন, তাহলে ধার্য মূল্য নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমি ক্রয় মূল্যটা বের করি। তাহলে 2000টি বইয়ের ক্রয় মূল্য, 2000টি বইয়ের ক্রয় মূল্য সমান সমান দেখে নিই কী কী আছে। 3875 যোগ 3315 যোগ 810 টাকা। তাহলে এখানে যোগ করলে কত পাবো? 5 5 10 9 থাকলো 1, 2 10 9 থাকলো 1, তাহলে 8000 টাকা। অতএব একটি বইয়ের ক্রয় মূল্য সমান সমান 8000 ভাগ 2000 টাকা, তাহলে 4 টাকা। তাহলে তুমি ক্রয় মূল্য পেয়েছে 4 টাকা। এবার বলছে একটা ধার্য মূল্য করেছে, তাহলে করেও 20% লাভ করেছে, ধার্য মূল্যের ওপর 20% ছাড় দিয়েছে। ধরি একটি বইয়ের ধার্য মূল্য সমান সমান x টাকা, এবার 20%, অতএব একটি বইয়ের বিক্রয় মূল্য হয়ে যাবে ধার্য মূল্য বিয়োগ ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়েছে, এত টাকা। এবার ক্যালকুলেশন করে নাও, এটা কাটলে 5, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 4x/5 টাকা। এবার দেখো বলছে যে তাহলে 4x/5 টাকায় বিক্রয় মূল্য হয়ে গেল, কিন্তু সে বলেছে যে ধার্য মূল্যের ওপর 20% ছাড় দেওয়ার পরেও তার লাভ থাকছে 20%। তাহলে সুতরাং 4x/5 4 × 20% লাভ, তাহলে 120/100 বা x = এটা কেটে দিই 6 5, তাহলে এটা কত হলো 4 6 24/5 × 5/4, তাহলে 5 5 কেটে গেল 4 6 24, অতএব x = তাহলে উত্তর হবে বইটির ধার কি জানতে চেয়েছে, প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত। উত্তর প্রতিটি বইয়ের ধার্য মূল্য
প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। 6 টাকা, 4 টাকার বই 6 টাকা লিখে রেখেছিল, লিখে রাখার পর সে 20% ছাড় দিল, মানে 1 টাকা 20 পয়সা। সে 4 টাকা 80 পয়সায় বিক্রি করলো। দেখো এর 80 পয়সা মানে 4 টাকার 80 মানে 20%, তাও লাভ থাকলো। এবার তাহলে এটা মুছি। দেখো বলছে হাসিমাবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তাহলে 12টি হস্তশিল্প প্রতিটির বিক্রয় মূল্য হচ্ছে 1248 টাকা। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি করেন। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? মোট লাভ বা শতকরা জানতে চাইনি। তাহলে প্রতি হস্তশিল্পের বিক্রয় মূল্য, প্রতিটি হস্তশিল্পের বিক্রয় মূল্য 1248 টাকা। তাহলে 1248 টাকা প্রথমটিতে 4% লাভ করে, প্রথমটিতে 4% লাভ। সুতরাং প্রথমটির ক্রয় মূল্য, প্রথমটিতে 4% লাভ করছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 1248 গুণ, যেহেতু লাভ করেছে তাহলে 100/104 টাকা। এটা কাটি, 104 করলে 208, তাহলে 1200 টাকা। তাহলে প্রথমটার ক্রয় মূল্য। দ্বিতীয়টিতে 4% ক্ষতি, অতএব দ্বিতীয়টির ক্রয় মূল্য হয়ে যাবে, ক্ষতি যেহেতু হচ্ছে তাহলে 1248 গুণ এখানে 100, ওখানে 4 যোগ করেছিলাম, এখানে 4 বিয়োগ হবে, কারণ এখানে 100/6, ওটা 100 প্লাস আর 100 মাইনাস আর। তাহলে এটা 96 দিয়ে কাটি, 96কে 1, তাহলে 96 হয়ে গেল, তাহলে এটা 3, তাহলে 1300 টাকা। তাহলে হস্তশিল্প দুটির মোট ক্রয় মূল্য, তাহলে প্রথমটা 1200 টাকায় কিনেছিল, তারপরটায় 1300 টাকায় কিনেছিল, তাহলে দুটো মিলে মোট কত টাকা কিনেছিল? 2500 টাকায়। প্রথমটার ক্রয় মূল্য হয়ে গেল 1200 টাকা, আর দ্বিতীয়টার ক্রয় মূল্য 1300 টাকা, তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা। হস্তশিল্প দুটির মোট বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য তো দুটোই বিক্রি করেছে 1248, তাহলে 2 গুণ 1248, তাহলে 1208 টাকা সমান সমান 48 96, তাহলে 2496 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য হয়ে গেল 2500 টাকা, আর বিক্রয় মূল্য 2400, তাহলে ক্ষতি হলো, অতএব মোট ক্ষতি সমান সমান 2500 বিয়োগ 2496 টাকা, তাহলে 4 টাকা। তাহলে মোট ক্ষতি হয়ে গেল 4 টাকা। বোঝা গেল? তাহলে প্রথমটায় 4% লাভ করেছে বলে ক্রয় মূল্য পেয়ে গেলাম 100/100 প্লাস আর, মানে 100 প্লাস 4 করে 1200 টাকা, আর দ্বিতীয়টাতে ক্ষতি যেহেতু 4%, তাহলে দ্বিতীয়টির ক্রয় মূল্য পেয়ে গেলাম 1200 গুণ 100/100 মাইনাস 4, মানে 96, 1300 টাকা। তাহলে হস্তশিল্প দুটির মোট ক্রয় মূল্য হয়ে গেল 2500 টাকা, হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য হচ্ছে 2 গুণ 1248, 2496 টাকা, তাহলে মোট ক্ষতি হয়ে গেল 4 টাকা। মানে শতকরা জানতে চাইনি, মোট ক্ষতি জানতে। শতকরা জানতে গেলে কী করতে হবে? তো আবার 4/2500 গুণ 100, কিন্তু এখানে এটা জানতে চাইনি। এবার দেখো, এটাও খুব ভালো অঙ্ক। বলছে করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায়, 19% ক্ষতি হলো। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে 17% লাভ হয়। তাহলে প্রথমে বলছে করিম,
করিম 4,860 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় 19%। তাহলে 19% ক্ষতি হচ্ছে, অতএব করিমের ক্রয় মূল্যটাকে আমি বের করে নিই। সুতরাং করিমের ক্রয় মূল্য সমান সমান বের করে নিই। কী সূত্র শিখেছি? 4,860, 19% ক্ষতি হচ্ছে, তাহলে 100/100 মাইনাস 19 টাকা। তাহলে একটু ভেঙেই করি, 4,860 ইন্টু 100 বাই এটা হয়ে গেল 81। এবার এটা 80 দিয়ে কাটো, এটা যদি অসুবিধা মনে হয় তাহলে ভাগ করে দিতে পারো। তাহলে 9 দিয়ে প্রথমে কাটি, 9 দিয়ে কাটলে এটা কত হবে? 5 নং 45, 4 নং 36, 0। এবার 9 দিয়ে কাটলে 6 নং 54, 60, তার মানে এটা হয়ে গেল 6,000 টাকা। তাহলে বুঝতে পারলে করিম বিক্রি করেছিল এটা হচ্ছে মোহনকে বিক্রি করেছিল 4,860 টাকায়, কিন্তু করিমের ক্ষতি হয়েছিল 19%। তাহলে করিমের ক্রয় মূল্য হয়ে গেল হচ্ছে 6,000 টাকা। তাহলে করিম 6,000 টাকায়, তাহলে 17% লাভ করলে বিক্রয় মূল্য 17% করিমের ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 17% লাভে কি আছে? মোবাইল না, মোবাইল লাভে করিমের কাছে মোবাইলটি বিক্রয় মূল্য একবারে এটা, তাহলে 6,000 টাকা কিনেছে, 17% লাভ করেছে, তাহলে 117/100 টাকা। তাহলে এটা দুটো শূন্য কেটে গেল, এবার তাহলে একটা শূন্য থেকে গেল। এবার 6 দিয়ে গুণ করো, 6 7 42, 2 হায় থাকলো 4, 6 66 আর 4 70, 7,200 টাকা। তাহলে এবার দেখো অঙ্কটা বলেছিল যে করিম মোহনকে 4,800 টাকা বিক্রি, তাহলে মোহনের ক্রয় মূল্য কত? 4,800 টাকা। এবার বলেছে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে যদি করিম বিক্রি করতো তাহলে করিমের 17% লাভ হতো। তাহলে করিমের 17% লাভ হলে বিক্রয় মূল্য হচ্ছে এত, তাহলে এই টাকাতেই রহিম বিক্রি করেছে, মহিম এই টাকাতেই, তাহলে মহিমের ক্ষেত্রে ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 4,860 টাকা আর বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে এটা। তাহলে মহিমে তাহলে মোহনের কাছে মোবাইলটি ক্রয় মূল্য সমান সমান 4,860 টাকা এবং মোহনের কাছে মোবাইলটির বিক্রয় মূল্য 7,020 টাকা। তাহলে বুঝলে মোহন কিনেছে 4,860 টাকা, বিক্রি করেছে এত, তাহলে মোহনের লাভ 7,020 মাইনাস 4,860 ভাগ করে করে নাও, কত টাকা পাবে? তাহলে শূন্য, যদি অসুবিধা হয় তাহলে এরকমভাবে নিচে নামিয়ে করবে, যদি কারো অসুবিধা হয়। 0 6 কত 12 পাওয়া, 12 ধরেছিলাম, হয় থাকলো 1, তাহলে 9 কে 10, 5 2160 টাকা, 2160 টাকা। তাহলে মহিমের শতকরা লাভ, মোহনের শতকরা লাভ সমান সমান মোট লাভ কত? 2160 ভাগ মোহনের কর্ম 4,860 ইন্টু 100 টাকা। এবার তাহলে একটু ক্যালকুলেশন করা যাক। এবার মোহনের কত পার্সেন্ট লাভ করেছে এবার দেখে নাও, এটা কাটো, এটা কাটো, তাহলে শূন্য কেটে গেল। এবার 6 দিয়ে কাটো, 3 6 18 36, 6 দিয়ে কাটলে 6 6 36, 6 12 48, 6 1 6,
হয়ে গেল। তাহলে এবার 6 দিয়ে কাটি, 6 8 48, 6 81। এবার 9 দিয়ে কেটে দিই, 4 নং 36 আর 9 9 81, তাহলে 400/9 টাকা। তাহলে এটা 4 নং 36, 4 নং 44 পূর্ণ 4-এর 9 টাকা, 44 পূর্ণ 4-এর 9 টাকা। তাহলে মোহনের শতকরা লাভ হচ্ছে 44 পূর্ণ 4-এর 9%, 44 4-এর 9%। তাহলে প্রথমে আমরা খুবই ভালো অঙ্ক, আবার বলছি শুনে নাও ভালো করে। করিম একটা ফোন 4800 টাকায় মোহনকে বিক্রি করলো, এতে তার 19% ক্ষতি করলো। মোহন আবার ওই ফোনটা রহিমকে বিক্রি করলো, বলেনি কত পার্সেন্ট, কিছুতে বলেনি, বলছে যে দামে বিক্রি করলো। করিম যদি সেই দামে রহিমকে বিক্রি করতো তাহলে তার লাভ হতো 17%। তাহলে আমি প্রথমে করিমের ক্রয় মূল্যটা পেলাম 6000 টাকা, 17% লাভে করিমের মোবাইলটি বিক্রয় মূল্য পেলাম 7000 টাকা। তাহলে করিম কি করেছে, 4860 টাকায় কিনেছে আর বিক্রি করেছে 7020 টাকায়। তাহলে মোহন মোট লাভ করলো 2160 টাকায়। মোহনের ক্রয় মূল্য কত, 4800 ইন্টু 100, তাহলে এটা হয়ে গেল 44 পূর্ণ 4/9%। এবার তাহলে তোমাদের কিছু ছোট ছোট অঙ্ক করে দেওয়া যাক, বড় অঙ্কগুলো হলো কিছুটা। এবার তোমাদের চলে আসছি 10.2। 10.2 এ কিছু অঙ্ক তোমাদের এখন দেবো। এখান থেকে শর্ট কোশ্চেন আসে, দেখো বলছে এমসিকিউ এর অঙ্কগুলো, 4-এর অঙ্কগুলো। 4-এর অঙ্কগুলো কি বলছে, ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য সমান সমান বলে দিয়েছে তোমার 10:11। তাহলে বলেছে শতকরা লাভ, শতকরা লাভ, এগুলো যেহেতু এমসিকিউ দিয়েছে তাহলে সোজা 10:11। এটা সবচেয়ে সোজা নিয়ম হচ্ছে, অ্যান্সারগুলো দেওয়া আছে, এ হচ্ছে 9, বি হচ্ছে 11, সি হচ্ছে 10 পূর্ণ 1-এর 9 আর ডি হচ্ছে 10। কোনটা হবে? দেখো সবচেয়ে সোজা নিয়ম হচ্ছে, আমি শতকরা লাভ মানে 100, ক্রয় মূল্য এখানে 10 আছে, একে 100 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে। তাহলে 100 ইস টু, তাহলে 110, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110, তাহলে 100 টাকায় কত লাভ করছে, 10%। তাহলে এইটা ডিটা উত্তর, অ্যান্সার শতকরা লাভ, এটা উত্তর হয়ে গেল। এবার দ্বিতীয়টা করা যাক। তাহলে এটা ছোট ছোট, যেহেতু এমসিকিউ আছে এই জন্যে অঙ্কগুলো। 2 নম্বরটা দেখি এবার কি বলেছে, একটি বই 40 টাকায় কিনে 60 টাকা লাভ করছে। 40 টাকায় কিনছে, বিক্রি করছে 60 টাকায়। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা কস্ট প্রাইস, এটা হচ্ছে সেল প্রাইস, এটা হচ্ছে ক্রয় মূল্য কস্ট প্রাইস, এটা হচ্ছে সেল প্রাইস, সেল করছে এটা বিক্রয় মূল্য। তাহলে এবার অ্যান্সারটা এখানে জানতে চেয়েছে কোনটা হবে। এবার উত্তর দেওয়া আছে, এ হচ্ছে 50, বি হচ্ছে 33 পূর্ণ 1-এর 3, সি হচ্ছে 20 আর ডি হচ্ছে 30 এর মধ্যে। তাহলে এবার দেখো অঙ্কটা একটু করা যায়। তাহলে 40 টাকায় কত টাকা লাভ করছে, 20 টাকা। 60 টাকায় তাহলে মোট লাভ হচ্ছে 20 টাকা, কত টাকায়, 40 টাকায়। তাহলে শতকরা লাভ কত, 100 গুণ, তাহলে এটা কাটলে 2, তাহলে 50, তাহলে 50, এখানে 50 কত আছে, এতে আছে, এ বলে 50, এরকমভাবে উত্তর দিয়ে দেবে। তারপরটা দেখা যাক, 4-এর 2 হয়ে গেল। এর সবকটা অঙ্কই আমি করিয়ে দিচ্ছি, যেহেতু এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলোই আসে। 3 নম্বরটা আছেই তো তোমাদের এখানে 5টা। বলছে একটি জামা 360 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হলো। বলছে 360 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হলো, তাহলে বলে জামাটির ক্রয় মূল্য। তাহলে তোমাদের শিখিয়েছি ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য দেওয়া আছে 360 ইন্টু কি সূত্রটা ছিলাম এখানে, 10% ক্ষতি, তাহলে 100/100 মাইনাস 10, 100 মাইনাস 10 মানে 90, তাহলে এটা দিয়ে কাটলে 400 টাকা। তাহলে অ্যান্সার হয়ে যাবে, এটা কত নম্বরে আছে দেখে নাও, অ্যান্সারটা বি নম্বরে আছে, বি নম্বরে আছে 400। তাহলে বুঝতে পারলে সূত্রটা, বিক্রয় মূল্য থাকবে বিক্রয় মূল্য ইন্টু 100/100 মাইনাস ক্ষতি, ক্ষতিটা হচ্ছে 10, তাহলে 100 মাইনাস 10 মানে 90, তাহলে এখানে হয়ে গেল 400 টাকা। তাহলে এটা উত্তর বি হয়ে গেল। আরও দুটো আছে, 4। এবার বলছে 20% ছাড় দিয়ে একটি জ্যামিতি বক্স, 20% ছাড় দিয়ে একটা জ্যামিতি বক্স বিক্রি করলো 48 টাকায়।
তাহলে জ্যামিতি বক্সটির ক্রয় বিক্রয় ধার্য মূল্য, তাহলে এটা ধরি ধার্য মূল্য, একটু ধরি করি একটি, ধরি ধার্য মূল্য সমান সমান এক্স টাকা, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে এক্স গুণ, যেহেতু 20 তাহলে মোট ছাড়, তাহলে ছাড়টা বের করে নিই আগে, এক্স গুণ 20/100 টাকা, তার মানে এক্স বাই 5 টাকা, তাহলে বিক্রয় মূল্য হয়ে গেল, বিক্রয় মূল্য হয়ে গেল এক্স বিয়োগ এক্স বাই 5 টাকা, তাহলে 4x বাই 5 টাকা। এবার তাহলে এইটা বলেছে 48 টাকা, সুতরাং 4x বাই 5 ইকুয়াল টু 48, তাহলে এখানে কেটে গেল x ইকুয়াল টু 48 গুণ 5 বাই 4, 4 বারং 48, তাহলে 5 বারং 60, তাহলে অ্যান্সারটা লিখতে হবে, কত নম্বর আছে দেখে নিই, এটা আছে এ নম্বরে 60 টাকা। তাহলে বুঝতে পারলে যে 20% ছাড় দেওয়ার পর একটা জ্যামিতি বক্স কিনেছিল 48 টাকায়, তাহলে ধার্য মূল্য কত ছিল, ধার্য মূল্য ছিল 60 টাকা। এবার দেখো 60 টাকায় 12% ছাড়, 20% ছাড় 12 টাকা, তাহলে 48 টাকায় হচ্ছে। এবার 5 নম্বরটা করি, বলছে একটি খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে ওষুধ কিনে, ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করে, তাহলে ধার্য মূল্য সমান সমান 100 টাকা, অতএব ক্রয় মূল্য তাহলে হয়ে যাচ্ছে কত, ক্রয় মূল্য হচ্ছে তাহলে 20% ছাড়ে কিনছে, তাহলে 100 টাকাতে 20 টাকা ছাড় পেয়েছে 80 টাকা, আর বিক্রয় মূল্যের সাথে বিক্রয় করছে ধার্য মূল্যেই, ধার্য মূল্যেই বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে সে কত লাভ করছে, লাভ হচ্ছে 20 টাকা, অতএব শতকরা লাভ হচ্ছে 20 টাকা মোট লাভ, ক্রয় মূল্য 80 গুণ 100, তাহলে এটা হয়ে গেল 25, তাহলে সে 25% লাভ করছে, তাহলে অ্যান্সারটা হবে কত নম্বর আছে এখানে, বি নম্বরে 25। তাহলে বুঝতে পারলে এমসিকিউ এর অঙ্কগুলো এগুলো ভালো করে করবে, এগুলো করে দেখাতে হয় না, রাফে করেও এটা উত্তরটা লেখা যায়। এরপরে আরেকটু করছি, 5-এর আরও কিছু অঙ্ক আছে, বলছে ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত, ক্রয় মূল্যের ওপর 20% লাভ, তাহলে ক্রয় মূল্য সমান 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 120 টাকা, কারণ 20% লাগে, তাহলে 120 টাকায় লাভ হচ্ছে 20 টাকা, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করতে বলছে, তাহলে বিক্রয় মূল্য 120 টাকায় লাভ হচ্ছে 20 টাকা, তাহলে 1 টাকায় হচ্ছে 20/120, তাহলে 100 টাকায় হচ্ছে 20/120 গুণ 100, দেখি ক্যালকুলেশন করে কত আসে, এখানে কাটলে এটা 6 হয়ে গেল, এবার এটা 50/3, তাহলে 16×2-3, তাহলে উত্তর হবে বিক্রয় মূল্যের ওপর লাভ 16.23%, তাহলে এটা ক্রয় মূল্যের ওপর লাভ ছিল 20%, তাহলে বিক্রয় মূল্যের ওপর লাভ হয়ে গেল 16.23%। এবার ঠিক উল্টোটা করি, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ, তাহলে বিক্রয় 5-এর 2 নম্বরটা, বিক্রয় মূল্য সমান সমান 100 টাকা, তাহলে বিক্রয় মূল্যের উপর 20%, অতএব ক্রয় মূল্য সমান সমান 80 টাকা, বিক্রয় মূল্যের উপর 20% লাভ করেছে, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, অতএব 80 টাকায় লাভ হচ্ছে 20 টাকা, তাহলে 1 টাকায় লাভ হচ্ছে 20/80, তাহলে 100 টাকায় লাভ হচ্ছে 20/80 গুণ 100 টাকা, তাহলে এটা কাটলে 4×4=25 টাকা, তাহলে উত্তর হবে ক্রয় মূল্যের ওপর লাভ, ক্রয় মূল্যের ওপর লাভ হচ্ছে 25%।
তাহলে ক্রয় মূল্যের ওপর লাভ হয়ে গেল 25%। এবার একটা করি, বলছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত। তাহলে 110টি আম যেটা দিয়ে কিনেছেন 120টি আমের ক্রয় মূল্য বিক্রি করেছেন, তাহলে ধরি একটি আমের ক্রয় মূল্য x টাকা। তাহলে 110টি আমের ক্রয় মূল্য কত? 110টি আমের ক্রয় মূল্য 110x টাকা। আবার 110টি আমের বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 120x টাকা। বুঝতে পারলে? 110টা আম বিক্রি করেছে 120টা আমের ক্রয় মূল্যের সমান দাম দিয়ে, তাহলে 110টা আম বিক্রি করেছে 120x টাকা দিয়ে কিন্তু কিনেছে, তাহলে লাভ হয়েছে 120x মাইনাস 110x টাকা, তার মানে 10x টাকা। অতএব শতকরা লাভ সমান সমান 10x টাকা লাভ করেছে কত? 110x ইন্টু 100। তাহলে এখানটায় কেটে গেল x কেটে গেল, এই শূন্য কেটে গেল, 100/9×1=11, 100/এত, তাহলে উত্তর হয়ে যাবে 9×1=11। এবার আর একটা অঙ্ক করি তোমাদের। 9×11% লাভ করলো। 110টা আম 120টা আমের ক্রয় মূল্যের সমান দামে বিক্রি করে সে লাভ করলো 9×। এবার বলছে একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করলো। এই অঙ্কটা দেখো একটু অন্যরকম। একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করলে সমতুল্য ছাড়। তাহলে ধরি দ্রব্যটির ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। সুতরাং 20% ছাড় দেবার পর দ্রব্যটির বিক্রয় মূল্য 20% ছাড় দিয়েছে প্রথমে, তাহলে কত হবে? 80 টাকা। আবার 10% ছাড় দেবার পর দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 10% ছাড় দিয়েছে, তাহলে 90/100 টাকা। এটা কেটে গেল 72 টাকা। অতএব মোট ছাড় 100 টাকার ছিল, এক দ্রব্যটির মূল্য সমতুল্য ছাড়, দ্রব্যটির মূল্য, এটা ক্রয় মূল্য লেখার দরকার নাই, এখানে ছাড় দেওয়া হলো প্রথম দেওয়ার পর বিক্রয় মূল্য, আর তারপরে দ্বিতীয়র ক্ষেত্রে বিক্রয় মূল্য। তাহলে 100 - 72 সমান সমান 28। অ্যান্সার হয়ে যাবে সমতুল্য ছাড় হচ্ছে 38%। তাহলে প্রথমে 10%, তার 20%, তারপর 10% দিলে সমতুল্য ছাড় হচ্ছে 28%। এবার আর একটা অঙ্ক করিয়ে তোমাদের একটু অন্যরকম অঙ্ক দেখো। বলছে যে একটি ঘড়ি 96 টাকায় বিক্রি করায়, একটি বই 96 টাকায় বিক্রি করায় শতকরা ক্রয় মূল্যের সমান লাভ হয়। বইটির ক্রয় মূল্য কত? আমরা এটা কি বলতে চাইছে? যে একটি বই 96 টাকায় শতকরা ক্রয় মূল্যের সমান, তাহলে ধরি ক্রয় মূল্য সমান সমান x টাকা। অতএব লাভ সমান সমান x%। অতএব মোট লাভ x × x/100 টাকা।
এক্স স্কোয়ার বাই 100 টাকা। এবার দেখো তাহলে ক্রয় মূল্য ধরেছি এক্স টাকা, লাভ করেছে, সুতরাং এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100 ইকুয়াল টু 96, বা এখান থেকে পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 9600 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 160x মাইনাস 100x মাইনাস 9600, বা এক্স ইন্টু এক্স প্লাস 160 মাইনাস, এখান থেকে 60 কমন নিলে 100 না, দেখো এখানে 160 মাইনাস 60, এটা করলে 160x মাইনাস 60x, তাহলে 100x হবে, মাইনাস 60 কমন নিলে x প্লাস 160 ইকুয়াল টু 0, এখান থেকে করে নিই, বা x প্লাস 160 ইন্টু এক্স প্লাস 60 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাবো x এর মান মাইনাস 160 বা x ইকুয়াল টু 60। এখন x এর মান তো মাইনাস 160 হবে না, একটা বইয়ের মূল্য ঋণাত্মক হতে পারে না, অতএব x ইকুয়াল টু 60, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা, তাহলে সে 60 টাকায় কিনেছিল, 60%ই লাভ করেছিল। এবার দেখো ঠিক হয়েছে কিনা, 60 টাকায় কিনেছে আবার 60% লাভ করেছে, 60 টাকার উপর 60%, তাহলে কত লাভ করেছে দেখো, এই দুটো শূন্য কেটে গেল 36 টাকা, তাহলে 60 টাকায় কিনেছে, 60% লাভ করেছে, মানে 36 টাকা লাভ করেছে, তাহলে বিক্রয় মূল্য 60 প্লাস 36 96, তাহলে বুঝলে, ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করে রেখো। আর শোনো, তোমরা ভালো করে এই অঙ্কগুলো করবে এবং যে অঙ্কগুলো আমি করে দিলাম ভালো করে করবে, উদাহরণগুলো ভালো করে দেখবে, আর বাদ বাকি অঙ্কগুলো চেষ্টা করে, আশা করি অসুবিধা হবে না। এই বলে তোমাদের আজকে আমি ক্লাস শেষ করছি।